তাহলে দেখি এবার দেখবো আমরা যে ইম্পিরিক্যাল প্রবাবিলিটি কনসেপ্ট। দেখেন ইম্পিরিক্যাল প্রবাবিলিটি হলো বা এটাকে আমরা ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটিও বলি। এইটার আইডিয়াটা হলো, এটা আইডিয়া মেইনলি যে আমরা যদি একটা ইভেন্টকে বা একটা এক্সপেরিমেন্টকে আমরা অনেকবার করি, কি একটা এক্সপেরিমেন্ট করে এন সংখ্যক বা অনেক লার্জ নাম্বার টাইমস এটা কি করে আমরা রিপিট করলে তাহলে এর যে একটা প্রবাবিলিটিটা নির্দিষ্ট প্রবাবিলিটি পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে ওই প্রবাবিলিটিকে আমরা কি বলি, যে আমাদের এম্পিরিক্যাল বা ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি। তো এক্সাম্পল দিলে আরো সহজ হবে। যদি আমাদের কি হয় যে একটা ইভেন্ট এ occurs r times in the series of n independent trials, মানে আমরা একটা ট্রায়ালকে যদি n সংখ্যকবার করি তার মধ্যে একটা রেজাল্ট যদি r সংখ্যকবার পাই তাহলে আমাদের এখানে r ভাগ n এর যে রেশিও এটাকে আমরা কি বলবো, আমাদের এম্পিরিক্যাল প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে এখানে বলা হয়েছে যদি n যদি একটু লার্জ হয়, n টেন্ডস টু ইনফিনিটি ধরছি, তাহলে আমাদের লিমিট যদি হবে কত, প্রবাবিলিটি অফ a এর হবে কত, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r ভাগ n। মেইন কথা হলো আমরা কোনো একটা ট্রায়ালকে অনেক বেশি সংখ্যকবার করি তাহলে কোনো একটা রেজাল্ট যতবার আসবে এর মধ্যে ওইটা ডিভাইড বাই কি টোটাল কতবার আমরা এই ট্রায়ালটা করছি তার যে অনুপাত, ওইটা কি আমাদের এম্পিরিক্যাল প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল যদি দেখি তাহলে আমাদের আরো করতে আরো সুবিধা। ধরেন আমরা একটা কয়েনকে 200 বার টস করলাম, কি একটা কয়েনকে 200 বার টস করলাম, তাহলে n এর মান কত, n = 200, ঠিক আছে। মোটামুটি একটা লার্জ নাম্বার। এবার দেখলাম 200 বার কয়েন টস করলে আমাদের এর মধ্যে মোটামুটি 99 বার কি আসছে, আমাদের হেড আসছে কয়বার, হেড আসছে 99টা হেড আসছে। তাহলে যদি বলি প্রবাবিলিটি অফ হেড তাহলে কত হবে, এখানে প্রবাবিলিটি অফ হেড হবে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি কত, হেডের ফ্রিকোয়েন্সি কত 99 এবং টোটাল আমাদের এক্সপেরিমেন্ট কত 200, ঠিক আছে। তাহলে এইটাই কি হলো আমাদের এম্পিরিক্যাল প্রবাবিলিটি, ঠিক আছে। এম্পিরিক্যাল প্রবাবিলিটি ক্ষেত্রে মনে রাখবো কোনো একটা আমাদের এক্সপেরিমেন্ট বা একটা ট্রায়াল যদি n সংখ্যকবার বা একটা সিরিজ আকারে করা হয়, অনেকবার করা হয়েছে, তাহলে দেখা যাবে যে কোনো একটা আউটকাম এখানে এর একটা আউটকাম কতবার আসছে ওইটা আবার কাউন্ট করব, কাউন্ট করে আমাদের উপরে কাউন্টার রাখবো, নিচে কি আমাদের টোটাল ট্রায়াল নাম্বার রাখলে তখন তার যে অনুপাত ওইটা কি হলো আমাদের এম্পিরিক্যাল প্রবাবিলিটি, ঠিক আছে। ওকে, আশা করি বুঝছেন। তাহলে একটা এক্সাম্পল যদি দেখি আমরা, এখানে বলা হয়েছে দেখেন on examination it was found that 80 laboratory report out of 200 were erroneous, মানে একটা ল্যাবরেটরি রিপোর্টের মধ্যে 200টা রিপোর্টের মধ্যে 88টা রিপোর্ট কি এর মধ্যে এরর আছে, ঠিক আছে। তাহলে বলছে দ্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ গিভ দ্য প্রবাবিলিটি অফ এরর অ্যাজ, তাহলে কি আমাদের এখানে প্রবাবিলিটি অফ এরর কত হবে আমাদের, বা রিলেটিভ এরর বলতে পারি r ডিভাইড বাই n, মানে কি আমাদের এরর পাইছি কয়টা, টোটাল 200টার মধ্যে এরর কয়টা 80টা, আর আমাদের তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে 80 ডিভাইড বাই 200, ঠিক আছে। তাহলে কত আসে 0.4, কারণ কি এখানে n মোটামুটি 200 মানে কি ধরতে পারি এটা মোটামুটি ভালোই লার্জ, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এবার আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা এম্পিরিক্যাল প্রবাবিলিটির আরেকটা এক্সাম্পল। এখানে বলা হয়েছে 3 books are picked at random from a shelf containing 4 novels, 3 books of poems and a dictionary. What is the probability that the dictionary is selected? আরেকটা কি বলছে 2 novels and a books of poem is selected. তাহলে এখানে প্রথমটা এক নাম্বারটা যদি আমরা করি, এক নাম্বারটা বলা হয়েছে যে এখানে the dictionary is selected, তাহলে এখানে দেখেন তো কয়টা, 3টা বুক সিলেক্ট হয়েছে, কয়টা 3টা বুক সিলেক্ট হয়েছে, কয়টা বুক থেকে এখানে দেখেন তো, এখানে 4টা আছে নোবেল, 3টা বুকস আর একটা কি দেখেন একটা ডিকশনারি, তাহলে মোট কয়টা 8টা না, 8টা থেকে কয়টা সিলেক্ট করা হয়েছে 3টা। তাহলে দেখেন আমাদের এখানে টোটাল আউটকাম প্রবাবিলিটি অফ যদি বলি ডিকশনারি যদি বলি তাহলে এটা কি হবে, দেখেন আমাদের টোটাল আউটকাম কি হবে, দেখেন আমাদের 3টা বই কতভাবে সিলেক্ট করতে পারি, 8টা থেকে 3টা না, দেখেন 8টা থেকে আমরা 3টা সিলেক্ট করতে পারি। আর উপরে দেখেন তো ডিকশনারি কয়টা থেকে কয়টা দেয় বলেন তো, ডিকশনারি ছিল কয়টা, একটা, তাহলে একটা ডিকশনারি আমরা একটা থেকে একটা 1 ভাবে সিলেক্ট করতে পারি। এখন আরো কয়টা বাকি আছে বুক বলেন তো, আর 2টা সিলেক্ট করা লাগবে না, আরো 2টা কোথা থেকে সিলেক্ট করবো বলেন তো, এই 7টা থেকে কয়টা 2টা সিলেক্ট করবো, তাহলে উপরে লিখতে পারি 7C2 বা তাহলে 7টা থেকে যদি আমরা 2টা সিলেক্ট করতে পারি কত উপায় 7C2 উপায়, ঠিক আছে। তাহলে এই যে আমাদের রেশিওটা এটাই কি আমাদের প্রবাবিলিটি, ঠিক আছে, এটাই কি আমাদের কি প্রবাবিলিটি, আমাদের ডিকশনারি হওয়ার প্রবাবিলিটি। তাহলে কি এখানে কি করলাম দেখেন তো, আমাদের একাধিক ফ্রিকোয়েন্সি আছে তার মধ্যে আমাদের কি ওই ফ্রিকোয়েন্সিটা কত এইটা, ঠিক আছে। ওকে, এবার দেখেন পরেরটা কি বলছে 2 novels and a books of poems are selected, 2টা নোবেলস আর একটা কি বুকস মানে কবিতার বই সিলেক্ট হবে, তার প্রবাবিলিটি কত, ঠিক আছে। তাহলে যদি বলি 2 নাম্বারটা, তাহলে প্রবাবিলিটি অফ যদি বললাম এ ধরে নিলাম এটা প্রবাবিলিটি অফ এ, তাহলে কি হবে 2 নোবেলস আছে করে দেখেন তো 4টা,
তো 4টা থেকে 2টা নোবেল সিলেক্ট হতে পারে 4C2 উপায়ে। আর বুকস অফ পোয়েমস এর বই আছে কয়টা? 3টা। তো 3টা থেকে কয়টা সিলেক্ট হবে? তাহলে একটা, কারণ কি মোট বই নিব কয়টা আমরা? কয়টা বলেন তো? 3টা। তাহলে আমরা এখানে কি হবে দেখেন 3C1 এত উপায়। এবং টোটাল আমাদের কত উপায় আমাদের সিলেক্ট হইতে পারে দেখেন তো, টোটাল ফ্রিকোয়েন্সি কত? তাহলে 8C3, ঠিক আছে। তাহলে এত উপায় আমরা বইটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এইটার মান যা পাবেন, এইটা মান আলাদা করে প্রবাবিলিটি, এইটা প্রবাবিলিটি কার? প্রবাবিলিটি অফ ডিকশনারি। এইটা কার প্রবাবিলিটি? যে আমাদের 2 নোভেলস অ্যান্ড এ বুকস পাওয়ার যে প্রবাবিলিটি, এটা কি আমাদের নিচের এইখানে মান বের করলে পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা।